ছুরিটা সাথে রাখছিল কেন? ভুল হয়েছে। আমাদের বাড়ির পাশে যে মহিলারা এই সকালবেলা স্কুলে বাচ্চাদের নিয়ে আসতে যায়, স্কুল ছুটি হওয়ার পরে ওই ছেলেরা আমাদের মন্দিরে এনে দেখছে। দেখার পরে ওই মহিলারা যখন ফেরত আসে তখন মহিলারা দেখলো যে ওই ছেলে ওনাদের পিছনে পিছনে আসছে। তো যথারীতি মহিলারা তাদের ঘরে চলে গেছে। চলে যাওয়ার পরে একজনের ঘরের সামনে সে উকি দিছে। উকি দিলা এনে আমাদের কাকা অজয় মাস্টার জিজ্ঞেস করলে এই ছেলে কি করো? তখন সে আইসা রাস্তায় দাঁড়াইছে। তখন আবার মহিলারা ভয় পাইতেছে। তখন আমার ডাক দিয়ে বললো ঘটনাটা যে এটা এই ব্যাপার, এই ছেলেটা তো আমরা ভয় পাইতেছি, শরীরে তাবিজ কবজ এটা। তো আমরা এসে ছেলেরা বললাম, আমি আমার সাথে ছিল পুলক বৈশ্য হায়ুল, জিজ্ঞেস করলাম যে তুই এনে কি করস? পরে কিছু করি না, একজন লোকের জন্য দাঁড়ায় দিচ্ছে, যা আর কোনদিন আসিস না। যখন যা বলছি তখন সে চলে যেতেছে। তখন পিছন থেকে সে একটা ছুরি বাইর করছে। ছুরি বাইর করলে আমরা তো আর ছুরিটার মধ্যে ধরছি, ধরলে দাস্ত দিয়েছে। তখন আমার যে আঙুল কাটায়, আঙুলের মধ্যে আঘাত পাইছি। পরে ট্রিপল 9-এ ফোন দিলাম। তখন বাংলাদেশ আর্মির লোকজন আসছে, পুলিশ প্রশাসন আসছে। আসার পরে তোরে আমরা করেছি। আমি আমার জ্যাঠাতো ভাই সুকুমোহন চন্দ্র সুজিত কুমার বৈশ্য মানে মৃদুল বৈশ্যর বাড়িতে আসি। আমার চাচাতো ভাই যেহেতু গল্প করতে আসছি। আসার এক পর্যায়ে এক কাকি আমাদেরকে ডাইকে আনছে। আনার পরে বলতেছে যে এই যে একটা ছেলে, এই ছেলেটা আমাদেরকে অনেকক্ষণ ধরে ফলো করতেছে, কিন্তু আমরা তো বুঝতেছি না কি ব্যাপার। এর মধ্যে আমার বড় ভাই সুজিত কুমার বৈশ্য তার কাছে গেছে, ইয়ে ভাই তুমি এখানে কি করো? পরবর্তী কারণে আমি একজন লোক আসবে তার জন্য দাঁড়ায় রয়েছে। এই লোক আসবে দাঁড়ায় রয়েছিও, কারণ এইভাবে তো দাঁড়ানো ঠিক না, তুমি তো অন্য কোনো উদ্দেশ্যে আসতে পারো। আসার পরে পরবর্তী কারণে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই, আমার একজন লোক আসবে, লোক আসতে যাই। আমি বলছি না, লোক আসার জন্য এত সময় আমাদের নাই, তুমি এই জায়গা ছাড়ো। হ্যাঁ, এটা ভদ্র সমাজ, ভদ্র এরিয়া, তোমার চেহারা ছবি তো এত সোশ্যাল না, আনসোশ্যাল। এর মধ্যেই সে একটু আগায় গেছে। আগায় গিয়া পিছন থেকে সে ছুরি বাড়ি করছে। ছুরিটা যখন বাড়ি করছে, আমার বড় ভাই তখন তাফা দিয়ে ধরছে। ধরার পরে দিয়ে তার হাতে কিন্তু জখম হয়েছে। এর মধ্যে আমি তার পেছন দিয়ে গিয়ে ধরছি। ধরাধরি করার পরে দিয়ে এক পর্যায়ে সে একটু নরম হয়েছে। পরে আমরা দড়ি দিয়ে বাঁধ দিয়ে আপাতত রাখছি এবং 999-এ ফোন দিছি। ফোন দেওয়ার পরে দিয়ে ওই আর্মি, বাংলাদেশ আর্মি আসছে, পুলিশ প্রশাসন আসছে এবং সাংবাদিক বৃন্দগণও আসছে। এখন আইনের মাধ্যমে ওকে যা কিছু করার আপনারা করবেন। এইখানে বসবারে কি জন্য আসছিলাম? আত্মীয় কাটা এখানে তোমার? ছুরিটা সাথে রাখছিল কেন? ভুল হয়েছে। তাহলে তুমি ছুরি নিয়ে কারো মারা জন্য আসছিলে দেখে? না না না, আমি কেউ গায়ে হাত তুলি না। কেউ খারাপ নজর আমি দেখতে পারি না। আমার এগুলো চরিত্র না, আচার আচরণ কেন নাকি খারাপ নজর মারার লাগে কেউ আমি দেয় না। এই সাকুনি মানুষ সব কিছু অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।